প্রিয় দিনী ভাই ও বোন, বালিশে হাত রেখে এই শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার সংসারে জীবনে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। যারা ঋণগ্রস্ত আছেন, পাহাড় পরিমাণ ঋণ থাকুক, এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। নবীজি বলেছেন, এই দোয়াটি পড়লে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই দোয়াটি পড়লে পেরেশান, দুশ্চিন্তা, অক্ষমতা, দরিদ্রতা, অভাব অনটন সব দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, রাতে ঘুমানোর সময় বালিশে হাত রেখে, বালিশের উপরে ডান হাত রেখে এই শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। সংসারে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে ব্যবস্থা করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কোনোদিন চিন্তাও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের যখন যা কিছু প্রয়োজন হবে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই নামগুলা পড়লে, এই নামের জিকির করলে আমি আল্লাহ তাআলা তোমাদের সব প্রয়োজন পূরণ করে দিব, দোয়াগুলা কবুল করে নিব। আমরা যখন আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহর কাছে চাই, আল্লাহ সাথে সাথে জবাব দেন, উদউনি আস্তাজিব লাকুম। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। এই দোয়াটি যদি রাতের বেলা বালিশে হাত রেখে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বরকতের সবগুলা দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি আল্লাহর প্রতি যদি তোমরা ঈমান আনো, বিশ্বাস রাখো, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবেন। এজন্য মা বোনেরা, আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে বালিশের মধ্যে হাত রেখে শ্রেষ্ঠ দোয়াটি 3 বার যদি পড়তে পারেন, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিক, টাকা পয়সায় বরকত দিয়ে ধনী বানায়া দিবেন, মনের আশা পূরণ করবেন, বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সম্মানিতা মা বোনেরা আমার,
এ আমলটি করতে হবে রাতের বেলা এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে। এশার নামাজ অবশ্যই পড়বেন, কারণ এশার নামাজটা বড় দামি নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী পুরুষ এশার নামাজটা পড়ে ঘুমাবে, আল্লাহ তাআলা তার আমল নামায় এত পরিমাণে নেকি দিবেন। এশার নামাজ পড়লে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে, কোরআন শরীফ পড়লে যত সওয়াব হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শোনো, এশার নামাজটা পড়ে ঘুমিয়ে যাও, আর ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ো। ফজরের নামাজ যদি পড়ো, এশা ফজর পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু এশা আর ফজর পড়লেই হবে না, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 5 ওয়াক্ত সালাত পড়ো, নামাজ পড়ো, কখনোই তোমরা নামাজ ছেড়ো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, তোমাদের সামনে, বাড়ির সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। সম্মানিতা মা বোনেরা আমার, এজন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমল নামায় কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আপনাদেরকে বলি, রাতের বেলা ঘুমানোর আগে আমলটি করে ঘুমাবেন। বালিশে হাত রেখে কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। এশার নামাজ পড়ার পরে, খাওয়া দাওয়া শেষ করার পরে যখন বিছানায় ঘুমাতে যাবেন, বিছানাটা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাপড় দিয়ে বিছানাটা 3 বার ঝাড়ু দিবেন। 3 বার ঝাড়ু দেওয়ার পরে তারপর সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করবেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। আর অবশ্যই ওযুটা ভালোভাবে করবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি আপনার, ও আমার মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, তারপর আপনি যে খাটের মধ্যে ঘুমান সে বিছানার মধ্যে কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম আপনি 1 নম্বরে আপনার বালিশটা
আপনার দুইটা উরুর উপর, রানের উপর রাখবেন, উরুর উপর রেখে দুইটা হাঁটুর উপরে, উরুর উপরে রেখে আপনি আপনার ডান হাতটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যে বালিশের মধ্যে ঘুমান সে বালিশের উপরে হাতটা এইভাবে রাখবেন। রেখে প্রথমে 1 নম্বরে 3 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়বেন, এই দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি 3 বার পড়বেন অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়লে নবীজি আল্লাহর কাছে কল্যাণ আর বরকতের দোয়া করেন। 2 নম্বরে 3 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন, ছোট্ট 2 নম্বরে ইস্তেগফারটি বড় দামি। আল্লাহ তাআলা ইস্তেগফারটি পড়লে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি বলছেন সকল পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। ইস্তেগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নম্বরে এমন একটি দোয়া পড়ব, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক আসলেন। হযরতে ওসমান, হযরতে আলী, এই 2 জন থেকে একজনের কাছে আসলেন, একজন লোক আসলেন। আয়েশা বললেন, আলী, ও আলী, আমি তো অভাব-অনটনে আছি, আমি ঋণগ্রস্ত আছি, আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না, পাহাড় পরিমাণ আমার ঋণ, আমি ঋণ কীভাবে পরিশোধ করব? আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন। নবীজির সাহাবী, নবীজির থেকে আমলটা শিখেছেন, নবীজি শিখিয়েছেন। ওই লোকটাকে নবীজির সাহাবী দোয়াটি শিখিয়েছেন। বললেন, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই দোয়াটি পড়ুন, পাহাড় পরিমাণ ঋণ থেকে মুক্তি পাবেন, অভাব অনটন দূর হবে, আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। এই দোয়াটি পড়বেন 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি 3 বার পড়ার পর 4 নম্বরে আল্লাহ পাকের একটা নাম পড়বেন, যে নাম পড়লে ভাগ্য খুলে যায়। আল্লাহ রিজিকের দরজাগুলা খুলে দেন, রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। আল্লাহ পাকের নামটি পড়বেন 3 বার।
ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপর 5 নম্বরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন, বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা নারী পুরুষ সবাইকে বালিশের উপর হাত রেখে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।